গুড আফটারনুন, ট্রাভেলস উইথ কল্যাণ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আপনাদের কখন ট্রেন আসবে তার অপেক্ষায় রয়েছি। ট্রেন মাঝেরহাট লোকাল, হাওড়া যাব, ওখান থেকে বিবাদীবাগ হয়ে হাওড়া যাব। কোন ট্রেন আসে তার অপেক্ষায়। দেখলে কাঁথা গায়ে দিতে হচ্ছে। বিকালবেলা আপনার হালকা হাওয়া দিচ্ছে বসন্তকালের মতো, দুপুরে আবার গ্রীষ্মকালের মতো গরম পড়ছে। এখন কালের সিস্টেমই উল্টোপাল্টা হয়ে গেছে। এই সিস্টেমের মধ্যেই চলছে এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আস্তে আস্তে সবই বলবো আপনাদের। লঞ্চে করে পার হচ্ছি গঙ্গা নদী, রয়েছি প্রিন্সেপ ঘাট স্টেশনের ওখানটায় বিবাদীবাগে। এখান থেকে সোজা হাওড়া। লঞ্চে করে নেয় 6 টাকা করে টিকিট আপনার, পার হতে লাগে 10 থেকে 15 মিনিট। এখান থেকে সোজা হাওড়া স্টেশনে যাচ্ছে। লঞ্চে বেশ ভালোই ভিড় আছে, যথেষ্ট ভিড় আছে। এই দুপুরবেলা তো ভিড় যথেষ্ট। সবাই হাওড়া স্টেশনে যাচ্ছে। এটা বিবাদীবাগ বাবুঘাট থেকে এসছে। বাবুঘাট থেকে এসে গঙ্গা পার করে সোজা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা ট্রেনে করে বাবুঘাট কিংবা ইডেন গার্ডেন স্টেশনে নেমে সেখান থেকে সোজা লঞ্চ পার হয়ে হাওড়া স্টেশন আসতে পারে। হাওড়া স্টেশনে আপনার এখান থেকে লাগে হচ্ছে 10 মিনিট। আপনি যে কোনো লঞ্চ ধরে আপনি সোজা চলে যেতে পারেন। হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সে আছি। এখান থেকে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। 4:50 ট্রেন। ট্রেন ছেড়ে রাস্তায় কোথায় যাবে, কোন স্টেশন পড়বে, সবকিছুই আপনাদের দেখানো হবে। এখন সময় হয়ে গেছে 4:30 বাজে। আজকে হচ্ছে গিয়ে আপনার 9 মার্চ। দোলের কিছুদিন আগেই আমরা পুরুলিয়ায় যাচ্ছি। দেখি পুরুলিয়ায় এরকম বসন্ত লেগেছে, শুনেছি খুব আগুন লেগেছে পলাশ বনে, তাই দেখে আসি। ট্রেন হাওড়া স্টেশনে দিয়ে দিয়েছে। এখন পৌঁছচ্ছে আমাদের C1। দেখি কোথায় দিয়ে C1 কোথায় আছে। C1 B1 এর পরে এখন ওঠা যাক ট্রেনে। দেখি আমাদের সিট নাম্বার পড়েছে 5859। এখন ট্রেন ছাড়বে 4:50-এ, 4:40 এখন সিটে এসে বসে আছি। সব রকমই অফার এখানে ট্রেনে আছে। আপনাদের যেটা লাগবে আপনারা এখান থেকে প্রয়োজন মতো তুলে নিতে পারেন। হাওড়া স্টেশন থেকে ভেজ বার্গার নিয়ে আসলাম। ভেজ বার্গারের দাম পড়লো 35 টাকা করে এক পিস। এখানে দেখি টিফিন ভালোই ফ্রেশ মনে হচ্ছে দেখে,
এখন এটা খোলাটাই হচ্ছে চাপের। 4:50 কাটায় কাটায় ছাড়লো। আজকে টাইম মেনটেন করেই ছেড়েছে। এখন দেখি কটায় পৌঁছায়। নেক্সট স্টেশন আপনার সাঁতরাগাছি। এখান থেকে বেশি সময় লাগে না, 10 নম্বর পার করে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাবে। সাঁতরাগাছি স্টেশনের পরে আপনার কোন স্টেশন আসে দেখি সেটা। ভালো একদম ফ্রেশ। এটা দাম 45 টাকা নিয়েছে, সেই হিসাবে মালটা ভালোই আছে। হ্যাঁ, একটা পুচকা বাচ্চা আমাদের কাছে এসছে। বাচ্চাটা খুব জলি একেবারে, কারোর কান্নাকাটি নেই, কারোর কোলে গিয়ে সব পড়ে গেছে। আছে খড়গপুর স্টেশনে। 4:50 ট্রেন ছেড়ে দিয়ে এসছে হাওড়া থেকে। মাঝখানে মেছাদা, কোলাঘাট, ফুলবেড়িয়া, খিরাই, সাঁতরাগাছি সব পার হয়ে চলে এসছে। এখন ট্রেন রয়েছে হাওড়ায় ছেড়েছে 4:50। এবার মাঝখানে কোথাও দাঁড়ায়নি। মাঝখানে আপনার স্টেশন পড়েছে যেগুলো সাঁতরাগাছি, কোলাঘাট, ফুলবেড়িয়া, এগুলো কোনো জায়গা ট্রেন দাঁড়ায়নি। ট্রেনের হিসেবে দাঁড়ালো একদম ছটা 40 খড়গপুর ছাড়ার পরে এখন ট্রেন এসে দাঁড়িয়েছে মেদিনীপুর স্টেশনে। এখন বাজে 7:14। 7:15 ধরেন, 2 মিনিট দাঁড়াবে এখানে। 2 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা ছেড়ে দেবে। ঠিক অন্ধকারে কোথাতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। শুধু স্টেশন গুলো এসে দাঁড়াচ্ছে তাই বুঝতে পারছি। তাই কি করবো বস, কোনো চাপ নিচ্ছি না ব্রেনে, চেপে উঠছি ট্রেনে। হলো অবস্থা। ট্রেনে বসে বসে বিরক্ত হচ্ছি। দুজন মিলে গল্প করছি, আর কোনো কাজ নেই। খাচ্ছি, ঘুরছি, ফিরছি। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো বাইরে পুরো অন্ধকার। আর তার মধ্যে পড়েছে উল্টো সিট। এবার সে বাইরের দিকে যে তাকাবো তারও উপায় নেই। ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, সেই বাইরে জোস না থাকলে তাও কিছু দেখা যায়। চুপচাপ বসে আর কতক্ষণ ভালো লাগে বলো? কিছু কতক্ষণ খাবো? খাওয়া দাওয়া করতে করতে তো আর সব সময় তো আর পেট খালি থাকে না, যে খেয়ে যাবো অনবরত এরকম অবস্থা নেই। তাও খেয়েছি, কিছু খেয়েছি। আবার দেখি কি ওঠে। সকালরা তো ওটার কম নেই, উঠলে আবার খাওয়া যাবে। স্টেশন পার হচ্ছে। মেদিনীপুর বলে দাঁড়িয়েছিল সর্বনী স্টেশনে। স্টেশন ক্রস করে চলে গেছে। এখন প্রায় 7:45 মতো বাজে। সর্বনী স্টেশন থেকে 1 মিনিট দাঁড়িয়েছে, বেশিক্ষণ দাঁড়ায়নি। এখান থেকে পরের স্টেশন হচ্ছে চন্দ্রকোনা।
স্টেশন। জলপাইগুড়ি স্টেশন পার হচ্ছে, এরপরে দাঁড়াবে চন্দ্রকোনায়। 7:50 বাজে এখন। কি আর করবো, বসে বসে অন্ধকারে এখন বসে চা খাচ্ছি। কি করবো, অন্ধকারে বসে বসে। এখন বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, ভেতরে আলো আছে, বাইরে পুরো অন্ধকার। কেমন চাটা? ভালোই লাগছে। চাটা একটা হালকা স্মেল আছে। এখন বাজে 8:23, 8:05 বিষ্ণুপুর স্টেশনে আসার কথা। এখানে 8:23 পৌঁছালো বিষ্ণুপুর স্টেশনে। প্রচুর প্যাসেঞ্জারই নেমেছে বিষ্ণুপুর স্টেশনে। মোটামুটি নামলেও 70% উপরে লোক নেমে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কতক্ষণ গল্প করা যায় অন্ধকারে, বাইরে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে টুকটাক খাবার দাবার খাচ্ছে, জল খাচ্ছে আর শুয়ে পড়ছে। চলো এইভাবেই চলো, যাওয়া যাক পুরুলিয়া গিয়ে। এটার অবস্থা প্রায় ফাঁকা বললেই চলে। বেশিরভাগ বিষ্ণুপুর নেমে গেছে, তারপর যেগুলো যা ছিল তারাও বাঁকুড়া নেমে গেছে। এখন মোটামুটি ফাঁকাই। ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। সামনে আদ্রা জংশন আসছে, 9:30 ঢোকার কথা, সেখানে ঢুকছে 10টায়। 10টা থেকে ঢুকবে বলে মনে হয় না। আদ্রা অপেক্ষায় ভেতরে আর ভালো লাগছে, বাইরে ভালো লাগছে। মাঝে মধ্যে দু একটা স্টেশন যাচ্ছে, দিকে কিছু বোঝা যাচ্ছে না, করে বেরিয়ে যাচ্ছে। আর আছে 1.5 কিলোমিটার বাকি। এটা আদ্রা স্টেশন। মোটামুটি আসার কথা 9:30টার সময়, এসে পৌঁছে 10টার সময়। 8 ঘন্টা ট্রেন লেটে চলছে। এখন 5 মিনিট দাঁড়ানোর কথা, এখানে কত মিনিট দাঁড়ায় সেটাই দেখায়। আদ্রাতে তো দেখছি প্রায় সবাই নেমে গেছে। লাস্টে বোধে আমরা দুজনে থাকবো আদ্রা নামার জন্য, এই পুরুলিয়ায় নামার জন্য। পুরুলিয়া নামার জন্য খুব কম প্যাসেঞ্জার রয়েছে এখানে, খুব কম প্যাসেঞ্জার এখানে পুরুলিয়ায় নামার জন্য রয়েছে। বাদ বাকি সবই নেমে যাচ্ছে, কেউ পুরুলিয়া আদ্রা নামছে, কেউ বাঁকুড়া নামছে।
ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, অধিকাংশ সিট ফাঁকা। এই পেছনে এটা হচ্ছে আদ্রা জংশন। আদ্রা স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে, 5 মিনিট মতো দাঁড়াবে। এখন কতক্ষণ দাঁড়ায় সেটাই দেখার জিনিস। ট্রেন 8 ঘন্টা যেহেতু লেট আছে, সেই জন্য নাও দাঁড়াতে পারে। ফাইনালি পুরুলিয়া পৌঁছলাম, একদম টাইম মতোই পৌঁছে গেছে। 4-5 মিনিট লেট হয়েছে। 10টা 40-এ পৌঁছানোর কথা, 10টা 45-এ পৌঁছেছে। ঠিকঠাকই আছে মোটামুটি। এখন ফুটব্রিজ ধরে 4 নম্বর প্ল্যাটফর্ম পার করে বাইরের দিকে যাব। দেখা যাক একটা গাড়ি এখান থেকে নেওয়া যায় কিনা। বাইরের দিকে বেরোচ্ছে এখন, ফুটব্রিজ ধরে বাইরে একটা টোটো কিংবা অটো যাই হোক নিয়ে হোটেলে রাত্রে কাটাবো। কাল সকালে দেখা যাক বেরোনোর কি হয়, কি গাড়ি করা পাওয়া যায়। ডিজাইনার ধান্দা, সুইফট ডিজায়ার হলে খুব ভালো হয়, সেখানে দুজন বেরোতে সুবিধাই হবে। লিফটের ব্যবস্থা করা আছে ওঠা নামার জন্য, যারা সিঁড়ি উঠতে পারেন না তারা এখানে এটা ব্যবহার করতে পারেন। স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরে এরকম স্টেশনের বাইরে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে গাড়ির সঙ্গে কথাবার্তা বলে দরদাম করে নিতে পারেন। গাড়ির এখানে প্রচুর গাড়ি, যে কোনো গাড়ি 2 জন 4 জন 6 জন যাই হোক। সাগররাজ রিসোর্টের এই হচ্ছে গিয়ে আপনার লিফটে আমরা ফার্স্ট ফ্লোরে উঠেছি। ফার্স্ট ফ্লোরে এসে আপনার ডান দিকে 110 নম্বর ঘর। ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঘরটা খুবই সুন্দর, সাজানো গোজানো ঘর একদম। আপনারা পুরুলিয়া কোনো সময় আসলে যদি 1 নাইটের জন্য স্টে করতে চান, তাহলে সব থেকে বেস্ট ঘর হচ্ছে সাগররাজ রিসোর্টের। আপনার ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, চায়ের সরঞ্জাম সব রাখা আছে, জলের বোতল। পদ্মাটা সরালেই এখান থেকে আপনি বাইরের দৃশ্য দেখতে পারবেন। স্টেশন এখান থেকে, ওই যে স্টেশন দেখা যাচ্ছে, যে আলোগুলো জ্বলছে ওটাই স্টেশন। কিছু গরম করে খাবার হলে এখানে আছে। টিভি রাখা আছে। আর ডাবল বেড যেটা আছে সেটা 2 জন খুব আরামসে শোয়া যাবে, কোনো সমস্যা হবে না। আপনার যখন যেটা দরকার ইন্টারকমের মাধ্যমে বলে দেন, আপনার ঘরে হাজির হয়ে যাবে। ঢুকেই ডান দিকে বাথরুম রাখা, বাথরুমের পাশে আয়না আছে, আয়নার পাশে একটা ওয়ার্ডরোব রাখা আছে। ওয়ার্ডরোবটা বেশ বড়, ভেতরটা অনেকটা। আপনার প্রয়োজনীয় সামগ্রী সবই হয়ে যাবে। আর যেটা আছে ওয়াশরুম, ভীষণ সুন্দর। গিজার, তাওয়াল, এখানে আপনার হেয়ার ড্রায়ার রাখা আছে, সাজানো আছে। ওয়াল হ্যাঙ্গিং, কোমোড, হ্যান্ড শাওয়ার আছে। আর এখানে রাখা আছে একটা বড় আয়না, সঙ্গে ছোট আয়নাও আছে। আর আছে বেসিন, নিচে ওয়েস্ট রাখার জায়গা। অর্ডার। গুড মর্নিং। সকাল এখন 9টা বাজে। কালকে রাত্রেবেলা এসে পৌঁছেছি সাগররাজ রিসোর্টে। তখন রাত্রেবেলা থাকার দরুন হোটেলটা ভালোভাবে দেখাতে পারিনি। এখন চারদিক ঘুরিয়ে গাড়ি একটু দেখে নিচ্ছি। হোটেলের রিসেপশন, যাবতীয় কাজকর্ম এখানে করে আপনি আপনার রুমটা নিতে পারেন। আপনার মর্নিং, আপনার ফর্মালিটি যখন পূরণ হবে ততক্ষণ আপনি এখানে দুদিকে 2টো সোফা রাখা আছে, এই সোফাতে আপনি বসে অপেক্ষা করতে পারেন। রিসেপশনের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আপনার সকালের টিফিনটা ইনক্লুড করা আছে সঙ্গে।
সকালের টিফিন শুরু করেছি। এটা পুরি, উত্তাপাম, ডিম সেদ্ধ আছে, তরকারি, বিভিন্ন রকম ফল, ফ্রুট জুস, দুধ আছে, সবকিছু দিয়ে শুরু করেছি ব্রেকফাস্ট। এখন দেখি টেস্ট কেমন আছে, খেয়ে দেখো কেমন লাগে। হুম, ভালো। এটা পুরি না, কচু, ভেতরে কড়াইশুটির পুর দেওয়া আছে, ভালোই খেতে। সকাল সকাল ব্রেকফাস্টে বাঙালি বেশ মনটা ভালোই হয়ে যায়। তুমি এটা তো নাও নি। না ওটা কি, না ওটা তো এমনি এনে সমস্ত ভেজিটেবল দিয়ে একটা বেশ একটা তরকারি করা। তরকারি করা আছে, হুম, খুব সুন্দর, dry একদম। ড্রাই একদম। হ্যাঁ, তোমার হচ্ছে ওটা তেল মশলাপাতি কম। হুম। সব খাবারই ভালো। এই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারোর প্রয়োজন হলে সেখান থেকে যোগাযোগ করে নেবেন। পরিষেবা খুবই ভালো, খাবার দাবারও যেমন ভালো, হোটেল রুমটাও খুব ভালো। কারণ রুমটা দেখেছি, বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। সুইমিং পুল আছে, জামা কাপড়ের দোকান আছে, মন্দির আছে, সব মিলে একটা সেটাও দেখা যায়। রেটটা সেরকম দেখুন, মোটামুটি হ্যাঁ, বলো। 2000 থেকে 3000 হ্যাঁ। মধ্যে আপনার রেটটা পেয়ে যাবেন। কালকে 10:46 নাম নেমেছে। চলুন রিসর্টের চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখা যাক কি আছে রিসর্টের ভেতরে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর আছে। আপনার সকালবেলার যা টিফিন, ওখান থেকে ব্রেকফাস্টে যা যা লাগবে সমস্ত কিছুই রাখা আছে। ব্রেকফাস্টে আপনি কি কি পাবেন সমস্ত কিছু দেখানো হলো। এদিকে আছে আপনার বসার জায়গা আছে, পাশে রাখা আছে একটা ফ্যাশনের যে ঘরটা আছে সেই ঘর পাশে আছে। আপনি যদি কিছু কেনাকাটা করতে চান তবু এখান থেকে করতে পারেন। এই যে ফ্যাশন গ্যালারি, এদিকে এর সঙ্গে করা আছে সুইমিং পুল, আপনারা সুইমিং পুলের মজাও নিতে পারেন। সুইমিং পুলটা ছোট হলেও খুব সুন্দর, সাজানো গোছানো পরিপাটি করে, বাচ্চাদের আলাদা করে করা আছে। বনে যেন সত্যি সত্যি আগুন লেগেছে। বসন্তকালে এক অনন্য আদিবাসী গ্রাম। আমি যাইনি তাতে কিছু এসে যায় না, তার কারণ আপনারা অবশ্যই যাবেন।